আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন একটা বেগুনের জমিতে। বেগুন চাষ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মধু বিশ্বাস। তো মধু মামা, আমার মামার নামের নাম। যাই হোক মামা, বাগুনের জমিটা তো আপনার? হ্যাঁ আমার। তো এখানে কতটুকু জমিতে আপনি বাগুনের চাষ করছেন? আমি 1 বিঘে জমি চাষ করছি। 1 বিঘা জমিতে। শুরু থেকে আসি, বেগুন চাষ করার জন্য কোনো বিশেষ ধরনের জমি নাকি যে কোনো জমিতে বেগুন চাষ করা যায়? তা তো আছে, একটু মোটা মাটি হলে পরে ভালো হয়। আর এটা কি পানি জমে থাকলে সমস্যা হয়? পানি জমে থাকলে সমস্যা হয়, গাছ লাল হয়ে যায়। মানে পানি জমবে না এমন উঁচু জমি হচ্ছে বেগুন চাষের জন্য উপযুক্ত। বছরের যে কোনো সময়ে যে কোনো মাসেই কি বেগুন চাষ করা যায় নাকি নির্দিষ্ট একটা সময় আছে বেগুন চাষের জন্য? এটা হচ্ছে ইরি বাগুন হলে গাছ চৈত বা বৈশাখ মাসে লাগায় না। আর একগুলো আছে সাদা বাগুন, ওগুন তো এখন লাগাচ্ছে। তো বেগুন চাষের জন্য আপনি যে চারা, এটা কি নিজের তৈরি করা নাকি বাজার থেকে? না, এখান বাজার থেকে কিনে নিয়ে আসা। কিরকম দামে চারা বিক্রি হয়? চারা আপনার এই 100 টাকা প্যাকেট বিসি। বীজ কিনেছিলেন বীজ আপনি? কিনেছিলাম। তো আমি বাজারে যা দেখি যে চারাও কিনতে পাওয়া যায়। হ্যাঁ, চারা ভালো হয় না। ওই ব্যাপারীরা এক জায়গাতে এক রকমের চারা নিয়ে আসে, ও চারা আমার নিজে হাতে এরপর দিয়ে আপনি যে বীজ কিনলেন, প্রথমে হচ্ছে বীজতলা তৈরি করলেন, মানে ওই বীজতলা থেকে আপনি কতদিন বয়সে জমিতে চারা রোপণ করলেন? 1 মাস। চারার বয়স 1 মাস হওয়ার পর জমিতে নিয়ে আসছেন। এই জমিটা কিভাবে প্রস্তুত করছেন, মানে কোনো সার বীজ চাষ লাল কালা সব রকমের সার দিয়ে তৈরি করে বেড করে তারপরে জমিতে জো করে তারপরে চারা লাগাইছে। তো আপনি যখন চারা রোপণ করছেন এর কতদিন পর থেকে বেগুন তোলা শুরু করছেন? বেগুন লাগানে তাও মাস 1.5। 1.5 মাস থেকে শুরু। কত মাস পর্যন্ত বেগুন গাছ থেকে বেগুন তোলা যায়? এই তো এই চৈত মাসটা না, আবার মনে করছে সামনে চৈত মাস 1 বছর। প্রায় 1 বছর তোলা যায়, মানে একবার রোপণ করলে প্রায় 1 বছর। এই বেগুনটা 1 বছর। এখন বেগুন গাছে তো আমার জানা মতে বেশ রোগ বালাই থাকে। তো কেমন কি প্রধান যে রোগ যেগুলো বেশি বিরক্ত করে? ওই ধরো যে আগা ছিদ্র করে দো, বাগুন পোকা দো, ওইগুলো করে বিষ দেওয়া লাগে সপ্তাহে 2-3 দিন 4 দিন। এই আগা কাটা লাগে। মানে প্রধান তো হচ্ছে গাছের পাতা কেটে দেয়, এছাড়া বেগুনে যে ছিদ্র করে ফেলে। আমি তো যা দেখলাম যে বেশিরভাগ বেগুনগুলো এরকম ফুটো করে ফেলছে। ফুটো আদলের জন্য আজ 12-13 দিন বিষ দিতে পারে না, কালকে আবার বিষ নিয়ে আসবো, দেবো, করা হচ্ছে। এছাড়া কোনো সার টার আর কি ব্যবহার করতে হয়? হ্যাঁ, সার ব্যবহার করতে হয়, পতেঙ্গা সার, লাল সার, দস্তা। তো বেগুনের কি ভিন্ন ভিন্ন জাত আছে নাকি একই জাত? মেলা রকমের জাত, বেগুনের জাতের কোনো শেষ নাই। আপনার এটা কি জাত বলতে পারবেন? আমার এটা হচ্ছে ইস্পাহানিয়ার চাকা আছে। এটা চাকা তো মনে হয় বাইরের। ওই চাকা হলে ওই সাইডে আছে আর এই সাইডে ইস্পাহানি। ফলনের দিক দিয়ে কোনটা ভালো? ফলনের দিক দিয়ে ইস্পাহানি ভালো। এবার আসি যে আপনি যখন বেগুনের চারা কেনা থেকে যে বীজ কিনছেন, এ থেকে শুরু করে আপনি বলছেন 1 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। একটা আনুমানিক 1 বছর পর্যন্ত পুরো জমি প্রস্তুত নিয়ে চারা কেনা, সার বিষ কীটনাশক দিয়ে আপনার কত টাকা খরচ হবে? তাও 30,000 এরকম খরচ হবে, 30-32,000। আপনি এখন পর্যন্ত যে আইডিয়া, মানে কত টাকার বেগুন বিক্রি করতে পারবেন? তাও 1 লাখ
1 লাখ টাকা। 1 লাখ পার এরকম বিক্রি হবে। বাজারে বেগুনের কেজি প্রতি এখন দাম কেমন? কেজি পেতে এখন ওরা 60 টাকা 50 টাকা 60 টাকা আছে, আমারও তো 1600 টাকা 40 টাকা কেজি বেচা লাগে। তাতে যেহেতু 30,000 টাকার মতো খরচ, আর 1 লাখ টাকা আমার তো মনে হয় যে 1 লাখ বা তারও বেশি যাওয়ার কথা। তারও বেশি যাবে, ভালো আসলে তারও বেশি যাবে। তো বেগুন চাষ করতে গেলে সবচাইতে বড় যে বিষয় সেটা হচ্ছে যে পোকাটা, বেগুন গাছে যে পোকা দূর করা যায় না। পোকায় যায় না, পোকা যতই বিষ দেওয়া আগা ডোগা কাটবি, এই পোকাইলে বাগুন ওই আগা ডোগা এগুলো সব তুলে ফেলা দিতে। তো কৃষি কর্মকর্তা বা কৃষি অফিস থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা কি পাওয়া যায়? আমরাও যোগাযোগও করিনি তাদের সাথে, ওই সারের ডিলারের ওখানে যাই, ওরাই দেয় সব, ওইগুলি নিয়ে আসে। ওরাও এদিকে আসে না, আমরাও যাই, বিএসটিএসরা আসে না। আর এই জমিটা কি নিজস্ব জমি নাকি কোনো না, লিজ পদ্ধতি বা এটা বন্ধকি নিজস্ব জমি? না, এটা হলো লিজ। কত টাকা? 15,000 1 বিঘা এক জমি। বিঘা। যাই হোক, আপনার অনেক ব্যস্ত সময়, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।